স্লিপার কিন্তু দুদিকে ফেলা আছে এবং যে ডাস্ট পাথরের গুঁড়ো সেটি দিয়েই এই রাস্তাটি করা আছে, সেই জন্যই বাইক নিয়ে যেতে পারছি। যদি এটি না দেওয়া থাকতো তাহলে এখানে কাদায় ভরপুর হয়ে যেত এবং এখানে মাটি ফেলা আছে, মাটি ফেলার কাজ আর দরকার নেই করার। এবং যে জায়গাটির কথা বলছিলাম সেই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি, অর্থাৎ রামদিয়া রোডের আগে যে ব্রিজটি আছে সেই ব্রিজের গায়ে যে রিটেনিং ওয়ালের মতো একটু তৈরি করা হচ্ছে, সেই দৃশ্য আপনাদের সামনে এবার উপস্থাপিত করছি। দেখুন এখানে রিটেনিং ওয়াল তৈরি করা হচ্ছে এবং এখানে খুব স্লিপার আছে, এখানে আমাকে কেটে দিতে হবে কারণ এখানে গড়িয়ে পড়ে যাওয়ার ভয় আছে খুব। একদম উঁচু থেকে নিচুর দিকে যাবে, জানি না কতটা কি করতে পারবো। আবার ওখানে নিচে নেমে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটি কিন্তু স্থায়ী রোড নয়, স্থায়ী রোডটি এর নিচে দিয়ে গেছে এবং সেই জায়গাটি এখন বন্ধ করা আছে, দিয়ে এই অস্থায়ী রোডটি করা হয়েছে। এবং এই জায়গাটি রামদিয়া রোড অর্থাৎ নাচুর যে জায়গাটি, সেই নাচুরে এক রিটেনিং ওয়াল আছে, তার পাশে এই জায়গাটিও রিটেনিং ওয়াল করা হবে। তো আমরা বর্তমানে নাচুরে আছি এবং এটি হলো রামদিয়া রোড, যেটি অরিজিনাল রোড, যেটি এদিকে বেরিয়ে যাচ্ছে। এখন বাইপাস করে এই দিক দিয়ে গাড়িগুলি নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে কাজ দ্রুততার সঙ্গে চলছে, এইটুকু আমরা বলতে পারি। এই জায়গাটি কিন্তু মাটি ফেলে ভর্তি করতে হবে এবং মাটি ফেলে ভর্তি করার পরই এইখানে কিন্তু রেল লাইনের কাজ শুরু করা যাবে। এই জায়গাটি তো দিয়ে ওঠা যাবেই না, উল্টো দিকের জায়গাটি দিয়ে ওঠা যায় কিনা, এবং যদি ওঠা যায় বাইক বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে গেছে, এইটুকু আপনাদের বলতে পারি। দেখুন এখানে বাইক যাচ্ছে রামদিয়া রোডে, যে আন্ডার ভেহিকেল পাসিংটি আছে সেই আন্ডার ভেহিকেল পাসিংয়ের গায়ে যে কাজ হচ্ছে সেটি আপনাদের সামনে আমরা এখন তুলে ধরছি। বাকি আছে দু সাইডে, আচ্ছা এইখানে একটু আছে, ওইদিকে একটু আছে, তারপরে অপোজিটে আছে রিটেনিং ওয়াল 3 মিটার সেকশন যেটা বাকি আছে। আচ্ছা, তারপরে মাটি ফেলানো হবে। তাহলে এরপর তো আর মাটি পাওয়া যাবে বর্ষায়? বর্ষায় সম্ভাবনা নাই, তো এই বৃষ্টির কারণে তো কাজ স্লো হয়ে গেছে। আপনাদের লেবার টেবার সব ঠিক আছে, মানে পাচ্ছেন? লেবার টেবার ঠিক আছে, কিন্তু বৃষ্টি হয়েছে মাঝে মাঝে কাজ অফ। 15 দিন তো কাজ বৃষ্টি হয়নি, তখন তো মাটি ফেলার কাজ করা যেত না? তখন তো আলাদা দিকে মাটি চলছিল, ম্যান পাওয়ার একটু কম আছে বা গাড়ি টাড়ি কম আছে। হ্যাঁ, তাহলে এটা বর্ষার মধ্যে এখানে আর মাটি ফেলে ভরাট করা যাবে বলে মনে হচ্ছে না? না না, হয়ে যাবে, সম্ভব আছে। আচ্ছা, যেহেতু আছে সম্ভব 2 মাসের মধ্যে হয়ে যেতে পারে। দেখুন এটি হচ্ছে রামদিয়া রোড, দেখছেন গাড়ি আলো জ্বেলে আসছে, অর্থাৎ একদম সন্ধে হয়ে গেছে। তবু যতটা এখানে লাইট আছে সেইটা দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি ছবিটি। এইখানে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে ব্রিজটি আছে আন্ডার ভেহিকেল পাসিং ব্রিজ, তার গায়ে যে রিটেনিং ওয়ালের মতো একটু করা হয়েছে, অর্থাৎ এখানে মাটি ফেলে এই জায়গাটি ভর্তি করা হবে এবং এটি অস্থায়ী রোড, এটি কিন্তু স্থায়ী রোড নয়, স্থায়ী রোডটি এর নিচে দিয়ে গেছে এবং সেই জায়গাটি এখন বন্ধ করা আছে, দিয়ে এই অস্থায়ী রোডটি করা হয়েছে এবং এই জায়গাটি টোটাল মাটি ফেলে ভরাট করা হবে এবং ট্রেন আসবে এর ওপর দিয়েই যাবে। এই কাজটি কিন্তু করতে বাকি আছে এবং বর্ষা নেমে গেছে, সেই জন্য মাটির একটা সমস্যা হয়তো হলেও হতে পারে, দেখা যাক। যদিও এই জুলাইয়ের মধ্যেই কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, তো কতটি কাজ সম্পূর্ণ হয় সেটি নিশ্চয়ই আমরা দেখতে পাবো। এইমাত্র বৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু চলছে, অর্থাৎ বর্ষা শুরু হয়ে গেছে এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার কারণে মাটি পাওয়ার সম্ভাবনাও অনেকটি কমে গেছে। আপনারা একটু অস্পষ্টতার জন্য, আলোর অস্বচ্ছতার জন্য হয়তো ছবিগুলি খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা ধারণা পাবেন আপনারা যে ঠিক কী কাজ হচ্ছে। এইখানে যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে ব্রিজটি আছে আন্ডার ভেহিকেল পাসিং ব্রিজ, তার গায়ে যে রিটেনিং ওয়ালের মতো একটু করা হয়েছে, অর্থাৎ এখানে মাটি ফেলে এই জায়গাটি ভর্তি করা হবে এবং এটি অস্থায়ী রোড, এটি কিন্তু স্থায়ী রোড নয়, স্থায়ী রোডটি এর নিচে দিয়ে গেছে এবং সেই জায়গাটি এখন বন্ধ করা আছে, দিয়ে এই অস্থায়ী রোডটি করা হয়েছে। ডকপাহাড়ির পর থেকে এই নাচুর রোড পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, শুধুমাত্র এই জায়গাটি অর্থাৎ রামদিহার যে আন্ডার ভেহিকেল পাসিং, যেটি প্রায় দীর্ঘ 6-7 বছর আগেই তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু মাটি দিয়ে ফিলিং করার কাজ করতেই যা বাকি আছে এবং সেই উদ্দেশ্যেই এখানে কাজকর্ম চলছে। আপনারা দেখছেন এই জায়গাটি অস্থায়ীভাবে যে রাস্তা তৈরি করা হয়েছে সেটি, এবং এই জায়গাটি টোটাল ফিলিং করে দেওয়া হবে মাটি দিয়ে এবং আন্ডার ভেহিকেল পাসিং যেটি, তার নিচে দিয়েই গাড়ি যাবে এবং এর ওপর দিয়েই যাবে রেল। কিন্তু রেল যাওয়ার জন্য এই সংযুক্তিকারী যে অংশটি, এই জায়গাটি সংযুক্তিকরণের কাজ বাকি আছে, অর্থাৎ মাটি দিয়ে ফিলিং করার
পরই রাস্তাটি সম্পূর্ণ হবে। এর আগে পর্যন্ত কিন্তু পাথর দিয়ে যে ডাস্ট পাথর, সেই ডাস্ট পাথর ফেলা হয়ে গেছে এবং রেল লাইন পাতার কাজ ক্রমশ সামনের দিকে অর্থাৎ চকপাহাড়ির দিক থেকে এই রামডিহা রোডের দিকে এগিয়ে আসছে এবং সেই দৃশ্য আপনাদের দেখিয়েছি এবং আবার দেখাবো। এরপরই হচ্ছে আশিনকোটার মাঠ এবং সেই আশিনকোটার মাঠ পেরিয়ে গেলেই আপনারা যে বড় গোপীনাথপুর বা গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন, সেই গোপীনাথপুরে ঢুকে যাবে রেল লাইনটি। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। বর্তমানে এই জায়গাটি ফিলিং খুব গুরুত্বপূর্ণ, তাহলেই দালাল চক থেকে চকপাহাড়ি থেকে এই যে রামডিহা রোড পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটি মাটি দিয়ে ভর্তি করে এর ওপর যে ডাস্ট বা গুঁড়ো পাথর দিলেই কিন্তু এই জায়গাটির ফিলিং সম্পূর্ণ হয়ে যাবে এবং তারপর এখানটি অতিক্রম করে আমরা চলে যেতে পারবো বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এইভাবে আমাদের সঙ্গে থাকুন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।